আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, যে নাকি একজন মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেও তার ছেলের নাম রেখেছিল কৃষ্ণ মোহাম্মদ। এমনকি সে মন্দিরের জন্য অনেক ভজনও লিখেছে। কি দিয়ে পুজিব ভগবান। বাংলায় জন্মগ্রহণ করা এই কবি কাজী নজরুল ইসলাম, যে নাকি 4000-এর বেশি গান লিখেছে। তিনি মুসলিম হওয়ার কারণে মন্দিরে পা রাখার কোনোদিন বৈধতা ছিল না তারপরও সে মন্দিরের বাইরে বসে ভজন লিখেছে, আর সেই ভজন শ্যামা সঙ্গীত এখনো দুর্গাপূজাতে বাজানো হয়। বরষ পরে বরষ আসে যায় সেই সময় ব্রিটিশরা হিন্দু মুসলমানদের মধ্যে বিভিন্নভাবে ঝগড়া লাগানোর চেষ্টা করতেছিল বা মানুষের উপর অন্যায় অত্যাচার করতেছিল। আর ঠিক সেই সময়ে কবি কাজী নজরুল ইসলাম বিভিন্ন ধরনের কবিতা লিখেছে প্রতিবাদ স্বরূপ। আর এই সকল কবিতা শুনে বা এই সকল প্রতিবাদ দেখে রবীন্দ্রনাথ ঠাকুর তাকে বিদ্রোহী কবি হিসাবে তার নাম আখ্যায়িত করে। কিন্তু এই জেনারেশনের জন্য খুব দুঃখের একটা বিষয় যে এই কবি কাজী নজরুল ইসলামকে এখনো বেশিরভাগ মানুষ জানে না সে কি ছিল, সে কেমন ছিল, তার কতটা মেধা ছিল। তার গাওয়া গান, ভজন, কবিতা, গজল সবকিছু তারা ঠিকঠাক শোনে, সবকিছু নিয়ে অনেক মাথামাতি করে, কিন্তু জানে না যে এইগুলা কে লিখেছে। আপনারা জানলে অবাক হবেন, তিনি এমন এমন গজল লিখেছে যেই গজলগুলা এখনো ওয়াজ মাহফিলে বাজে সব সময়। সত্যি বলতে গেলে সে হিন্দু মুসলমান এগুলার কোনো ভেদাভেদ দেখে নেই। সে বলেছে সবার উপরে মানুষ সত্য, আর সে মানুষের জন্যই কাজ করে গেছে।